কুকিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সবার পরিবারকে নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে ভালো থাকুক, এই শুভকামনাই করি। আজকের দিনটা বাঙালির কাছে কিন্তু একটা ইমোশনের দিন, আর এই আবেগ আর ঐতিহ্যকেই কিন্তু আমরা বয়ে নিয়ে আসছি এতকাল। কারণ আমরা এখন যতই ইংরেজি মাস বা ইংরেজি তারিখ ধরে চলি না কেন, আমাদের বাঙালিদের যে কোনো শুভ কাজে কিন্তু এই বাংলা মাস বাংলা তারিখটাই লাগে। সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নান করে নতুন জামা কাপড় পরা, বাড়ির বড়দেরকে প্রণাম করা, নিজেরা যেমন নতুন জামা কাপড় পরি ঠিক তেমন ঠাকুরের জন্য নতুন জামা কাপড়, নতুনভাবে সিংহাসনটাকে সাজানো, তার সাথে নিজেদের ঘরটাকেও সুন্দর করে আমরা সাজাই। মানে এই দিনটায় একটু নতুন বিছানার চাদর, পর্দা এগুলো যদি একটু না লাগাই তাহলে যেন মনেই হয় না যে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আর দুর্গা পুজো এই দুটোর আগে কিন্তু আমাদের সবারই ঘর বাড়ি একদম ডিপ ক্লিনিং করা হয়। সেগুলো তো সব হয়েই গেছিলো, তবুও একটু যেহেতু পয়লা বৈশাখ একটু ভালো করে সব কিছুকে একটু পরিষ্কার করে মায়ের দেওয়ার চাদরটা আমিও আজকে পেতে নিলাম। যারা আমার পয়লা বৈশাখের আগের ভিডিও দেখেছো তারা জানবে যে এই দিন ভোর রাত্রি থেকে আমাদের কালীবাড়িতে লাইন দিয়ে পুজো দেওয়া হয়, আর খাতা পুজোও হয়। আর আজকের দিনে অনেকেরই হালখাতা, দোকান পুজো, তার সাথে গৃহপ্রবেশ এই সব তো হবেই। তো আমরাও সকালবেলা আজকে গেছিলাম পুজো দিতে, কিন্তু আজকে আর ফোনটা নিয়ে যাইনি, তাই ভিডিও করা হয়নি। কিন্তু 2 বছর আগে পয়লা বৈশাখের দিন সকালটা কতটা সুন্দরভাবে আমাদের কাটে সেটা আমি শেয়ার করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। পুজো দিয়ে আসার পরেই বাবা আজকে নিয়ে এসছে পরোটা আর তরকারি। এই দিন আমাদের বাইরে থেকে পরোটা তরকারি কিনে আনে, আর নয়তো ঘরে লুচি তরকারি হয়। তো এবার আর লুচি তরকারি ঘরে করা হয়নি, তাই বাইরে থেকেই কিনে নিয়ে এসছে। আর পয়লা বৈশাখের আগে 2-3 দিন ধরে আমাদের টানা নিরামিষ খাওয়া চলছিল, কারণ নীল ষষ্ঠী ছিল, তারপরে চৈত্র সংক্রান্তিতে আমাদের পাচনের নিয়ম আছে। তো এই সব কটা দিনেই আমাদের নিরামিষ খাওয়া হয়েছে। আমাদের সাথে সাথে মাম্মাও কিন্তু একদম নিরামিষ খেয়েছিল। তাই আজকে সকাল সকালই বাবা বাজার থেকে 2 রকম মাছ মাংস কিনে নিয়ে এসছে। তাই ভাবলাম আজকের দিনে একটু বিরিয়ানিই করি, মাংস তো প্রায়ই করি, তাই বিরিয়ানির জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আমি খুব শর্টকাটে সহজভাবে রান্না করি বিরিয়ানিটা, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তাই আলাদা করে আর বিরিয়ানিটা তোমাদের ডিটেলসে দেখালাম না। তার থেকে চলো তোমাদেরকে দেখাই যে মাম্মার জন্য চিকেনটা আমি কিভাবে রান্না করি। জন্য আজকে আমি একটু আলু আর বিনস কেটে নিয়েছি, সলিড মাংস, তার সাথে একটু মেটে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটু আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। সব কিছুকে একটু হালকা ভেজে নিয়ে সবজিগুলোকে দিয়েও নাড়াচাড়া করে চিকেনটাকে দিয়ে একটুখানি গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই বেশ কিছুটা জল দিয়ে 6 থেকে 7টা সিটি আমি দিয়ে তারপরে ঢাকনাটা খুলে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। এভাবেই ওর চিকেনের ঝোলটা আমি রান্না করি, খেতে ভীষণই টেস্টি হয়। চিকেন স্টু যেরকম হয় সেরকমই হয় খেতে, আর ও এটা ভীষণ ভালো খায়। 1 থেকে 2 বছরের মধ্যে বাচ্চাকে এইভাবে তোমরা চিকেনের স্টু বা চিকেনের ঝোল খাওয়াতে পারো। এইসব রান্না করতে করতে কাতলা মাছ আর চিংড়ি মাছ এনেছিল, সেগুলোও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এইদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, এবার দমে বসিয়ে দিয়ে দৌড়ে চলে যাব স্নান করতে। স্নান করে এসে গরম গরম সবাইকে বেড়ে দেবো।
থেকেই তো শুরু হয়ে গেল আমাদের এখানে মেলা। এখন টানা 15 দিন চলবে এই মেলা। আর দেখতে পাচ্ছ কি পরিমাণ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আন্দাজ করা যাচ্ছে যে কিরকম ভিড় হয়েছে। রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 8:30, যাচ্ছি মেলায়। যেহেতু আজকে প্রথম দিন, প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য একটু দেরি করে বেরোচ্ছি। তো চলো বেরোই এখন, আর তোমরাও দেখতে থাকো যে এবারের মেলাটা কীরকম বসেছে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে মেলাটাও তত বড় হচ্ছে। আর এই মেলা 1 ঘন্টার মধ্যে ঘুরে দেখা সম্ভব না। আর এই ভিড়ের মধ্যে তো কেনাকাটা ছেড়েই দিলাম। তাই অর্ধেক মেলা আজকে ঘুরে দেখে আসলাম। এরপরে তো মেলা চলতেই থাকবে, পরে আবার যাওয়া যাবে। কিন্তু এই যে বাচ্চাদের খেলার জন্য যে গাড়িগুলো ছিল, এগুলো মাম্মা মন দিয়ে দেখছিল, কারণ সব ছোট ছোট বাচ্চারা খেলছিল। আর ওকে যখনই বসাতে চাইছিলাম ও ভয়ে চলে আসছিল বাবার কোলে। কি মনে হলো হঠাৎ করে এই প্লেনটাই ওর পছন্দ হয়ে গেল। আর প্লেনে বসার পরে এত আনন্দ, প্রথমে তো বাবার হাত ধরেই ঘুরছিল, তারপর নিজে থেকে বাবার হাতটা সরিয়ে দিয়ে নিজে নিজে চললো আর আমাদেরকে বারবার করে টাটা দেখাচ্ছে। ওকে এখানে কিছুক্ষণ ঘোরানোর পরে আমরা খেলাম পাপড়ি চাট। পাপড়ি চাটের এত বড় স্টল দেখে মনে হলো যাক ভালোই মনে হয় হবে পাপড়ি চাটটা। তো আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম, 6-7টা মতন মনে হয় পাপড়ি দিয়েছিল। এমনি সময় তো বাজারে 30 টাকায় পাপড়ি চাট বিক্রি হয়, কিন্তু ভাবলাম সেখানে হয়তো 50 টাকাই নেবে, কিন্তু খাওয়ার পরে বলছে নাকি 80 টাকা। শুনে তো ওখানেই খাওয়া হজম হয়ে গেল। তাই জন্য ঘুরে চলে আসলাম আমার পছন্দের খাবারটা নিতে, মানে মথুরা কেক। মেলায় গেলে পরে মথুরা কেক আমি খাবই, তাই বললাম চলো এদিক ওদিক না তাকিয়ে কটা মথুরা কেক নিয়ে বাড়ি চলে যাই। তাই জন্য মথুরা কেক নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আসার পথে ওখানে একটু নাচের প্রোগ্রাম হচ্ছিল, সেটা একটু দেখে আসলাম। আজীবনে বনে যা
আর আজকে যে সকালে মশলার হাটটা বসেছিল সেই লরিতে লরিতে করে প্রচুর মশলা চলে গেছে। বাদবাকি যে বড় বড় কয়েকটা দোকান রয়েছে এরা প্রায় 1 মাস এখানে থাকবে। এখানকার যে মুদিখানা দোকান বা বড় পাইকারি যারা মশলা নেয় তারা সবাই এখান থেকে মশলা ভাঙিয়ে নেয়। এছাড়া খুচরো যারা বাড়ির জন্য নেয় তারাও এখান থেকে কিনতে পারে। তো এগুলো এখন চলতে থাকবে। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর বাড়াচ্ছি না। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো, আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।